কোথা থেকে আসেন? দুটো হাত পা তো সবই ঠিকই আছে, কাজ কাম করে খেতে পারেন না? ভাই আল্লাহর নামে যদি কিছু দিতেন, আমার কাছে টাকা পয়সা নাই, আপনি যদি কিছু টাকা দিতেন তাহলে আজ পেট ভরে ইফতার করতে পারতাম ভাই। তোর তো হাত পা সবই ঠিক আছে, তুই আমাদের টাকা দিয়ে ইফতারি করবি? ওই আমাদের টাকা দিয়ে নাকি ইফতারি কিনে খাবে? ভাইয়া, কাউকে দেখে বিবেচনা করাটা কিন্তু ঠিক না, কাউকে অযথা ইনসাল্ট করাটা কিন্তু ঠিক না। তাকে আগে জানতে হবে। তুমি কি জানো তোমার কাছে আসার আগে এই লোকটা কি কি করছে? তাহলে শোনো। হে আল্লাহ, তুমি কোন পরীক্ষায় ফেললে আল্লাহ? আজ দুদিন রমজান চলে গেল, ইফতার কেনার মতো কোনো টাকা পয়সা নাই। আল্লাহ তুমি কাজের ব্যবস্থা করে দাও একটু আল্লাহ। এই যে ভাই শুনছেন? হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ ভাই, আমাকে আপনার সাথে একটু কাজে নেওয়া যাবে? যদি আপনার সাথে কাজে নিতেন তাহলে আমার খুব ভালো হতো। ভাই যা বলছেন ঠিকই আছে, কিন্তু আমি তোমাকে কাজটা দিতে পারবো না ভাই। আমার স্বল্প জমি আছে, এই জমির কাজ আমাকে আটে না। আর আপনারে কি কাজ দেবো ভাই? আপনি অন্য জায়গায় কাজ দেখেন ভাই। ঠিক আছে ভাই। ভাই একটু শুনছেন? জি ভাই বলেন। ভাই আপনার এখানে কি আমাকে কাজে নেওয়া যাবে? আমার খুব কাজের অভাব। না ভাই, আমি অচেনা কাউকে কাজে রাখি না ভাই। এখনকার মানুষের কোনো বিশ্বাস নেই, আমি আমার দোকানে কাউকে রাখবো না। আপনি অন্য জায়গায় যান। ঠিক আছে ভাই। ভাই আমাকে কাজ দিবেন ভাই, আমি খুব অভাবে আছি ভাই। না ভাই, আমাদের এখানে কোনো কাজ নাই ভাই। না ভাই, আমার কাজ লাগবে ভাই, যেভাবে হোক ভাই কাজটা দেন ভাই। এখান থেকে বললামই তো, আমাদের এখানে কাজ নেই। কোথা থেকে যে সব পাগল ছাগল আসে। না, নিজে না হয় কিছু খেতে না পারি, ছেলে মেয়ে বউ বাচ্চাদের জন্য তো কিছু খাওয়াইতে হবে। না, ভিক্ষা করে হলেও কিছু ইনকাম করতে হবে। তাহলে দেখলা, তার বিবেক তাকে ফেলে দিয়েছে, কিন্তু তার কর্তব্য তাকে এখানে নিয়ে এসেছে। তো ভাই, কাউকে অযথা ইনসাল্ট করিও না। আগে মানুষকে দেখো, তাকে বোঝো, তারপর তাকে নিয়ে মন্তব্য করো। হ্যাঁ ভাই, আমার বড় ভুল হয়ে গেছে ভাই, আমি বুঝতে পারিনি ভাই। এসব কথা আমি কখনো ভেবে দেখিনি ভাই, আমার বড় পুরো ভুল হয়ে গেছে ভাই। এ ভাই দাঁড়া ভাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভাই, আমি বুঝতে পারিনি ভাই, আমাকে মাফ করে দিন ভাই। ঠিক আছে ভাই, সমস্যা নেই।